আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ঈশ্বরের সন্তোষজনক কাজ করো। রাজা আমনের বিরুদ্ধে ষড়যন্ত্র। তার নামের অর্থ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য, কিন্তু তিনি তদ্রূপ ছিলেন না, বিশেষ করে ঈশ্বরের সাথে সম্পর্ক রক্ষার দিক দিয়ে। সে কাঠের ও পাথরের মূর্তির দেবতার অর্চনা করত। দেবদেবীর পূজা অর্চনা ঈশ্বরের বিরুদ্ধে মারাত্মক অপমান। আমরা তাকে হত্যা করতে যাচ্ছি, সে তার কক্ষে আছে। রাজা আমন হত হয়েছেন তার নিজের সেবকের হাতে। তার পুত্র রাজা হলেন। তোমরা কি ইতিপূর্বে যিহোশুয়ের নাম শুনেছ? তার বয়স যখন মাত্র 8 বছর, তখন তিনি রাজা হয়েছিলেন। সেও কি তার পিতার মতো ঈশ্বরকে তুচ্ছতাচ্ছিল্য করে চলবে, অথবা সে ঈশ্বরকে ভালোবেসে চলবে? বাইবেলের বর্ণনানুযায়ী তার জীবনটা খুবই সুন্দর ছিল। ঈশ্বর যাতে সন্তুষ্ট থাকতেন, রাজা যিহোশুও ঠিক তাই করতেন। এ বিষয়টিও কি তোমাদের কাছে বর্ণিত আছে? এটা তোমাদের জীবনের একমাত্র নীতিবাক্য হতে পারে, কেননা আমাদের প্রত্যেকটা পাপ কাজ যা ঈশ্বরকে দুঃখ দেয় তা যিশু ক্ষমা করে দেন। তুমি তার কাছে ক্ষমা চাইতে পারো, তিনি তোমার প্রার্থনা শ্রবণ করবেন। যিহোশুও ঈশ্বরকে ভালোবাসতেন। তিনি যখন বৃদ্ধ হলেন, তখন রাজ্যের বিভিন্ন স্থানে স্থাপিত প্রতিমাগুলো ভেঙে ফেলেছিলেন। যা কিছু ঈশ্বরকে অসন্তুষ্ট করে তাই তিনি ধ্বংস করেছিলেন। তোমার জীবনটি কি তুমি পরিষ্কার করে তুলবে না? নোংরা চলচ্চিত্র ও ম্যাগাজিনসমূহ অপসারণ করবে না? যা কিছু নোংরা বস্তু তোমার বিছানার নিচে ও আলমিরার মধ্যে রয়েছে, যা ঈশ্বর নিষেধ করেন, ওগুলোও কি তুমি পরিষ্কার করবে না? যিহোশুও দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। তিনি এ সকল স্বতঃস্ফূর্তভাবে করতেন, কেননা তিনি ঈশ্বর ভক্ত ছিলেন। মন্দিরের প্রার্থনা গৃহের দিকে তাকাও। ঈশ্বরের গৃহ একটা আবর্জনা স্তূপের মতো দেখা যাচ্ছে। এর দ্বারা ঈশ্বরের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য প্রকাশ ছাড়া আর কিছুই প্রকাশ পায় না। দেখুন আমি যা পেলাম। কেন এই পুস্তক পিছনে ফেলে রাখা হয়েছে? আসুন, এগুলো রাজা যিহোশিয়ার কাছে নিয়ে যেতে হবে। ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেল এক কোণায় ফেলে রাখা হয়েছে। সন্দেহ নেই, তাদের জীবনে ঈশ্বরের অবস্থান সর্বাগ্রে বা প্রাধিকারের বিষয় ছিল না। রাজা যিহোশিয়া, আমার এ পুস্তক ময়লার মধ্যে খুঁজে পেয়েছি। উচ্চকণ্ঠে পাঠ করে শোনাও। রাজা শুনতে পেলেন, যারা সর্বান্তকরণে ঈশ্বরকে ভালোবাসেন তাদের সাথে ঈশ্বর যে আচরণ করতেন। মর্মাহত হয়ে তিনি ভূমিতে বসে কান্নায় ভেঙে পড়লেন। তাদের লোকজন ঈশ্বরকে দুঃখ দিয়েছে তা বুঝতে পেরে তিনি ভীষণ দুঃখ পেলেন। এর অল্প সময় পরে ঈশ্বর তাকে বললেন, আমি এই শহরটিকে শাস্তি দেব, কিন্তু যেহেতু তুমি আমাকে ভালোবাসো তাই আমি তোমাকে রক্ষা করব। রাজা যিহোশুয়া আরাধনার জন্য আবাল বৃদ্ধ বনিতা সকলকে আহ্বান জানালেন। তাদের ঈশ্বরের সেবার জন্য বললেন এবং প্রত্যেকের জীবনে ঈশ্বরের স্থান যে সর্বাগ্রে থাকে সে বিষয়ে সাবধান হতে বললেন। তুমি কি এমন আহ্বান গ্রহণ করতে? বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নম্বর 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।